আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা এর আগে হযরত ইসরাফিল ফেরেশতার বিস্তারিত বর্ণনা দিয়েছি। এখনও যারা ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখতে পারেন। সেখানে হযরত ইসরাফিল ফেরেশতার যাবতীয় কর্ম, তিনি দেখতে কেমন এবং উনার বাঁশির আওয়াজে কিভাবে কিয়ামত আসবে সেই সম্বন্ধেও বিস্তারিত বলা আছে। আজকে আমরা আলোচনা করব হযরত মিকাইল আলাইহিস সালামকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। ফেরেশতা শব্দটি ফার্সি। আরবিতে ফেরেশতাকে একবচনে মালাকুন ও বহুবচনে মালাইকা বলা হয়। এর অভিধানিক অর্থ বার্তাবাহক। ইসলামী পরিভাষায় ফেরেশতাদের পরিচিতি হল এমন এক নুরানি মাখলুক বা সৃষ্টি যারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তারা কখনো আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ করে না, বরং সর্বদা আল্লাহর নির্দেশ পালনে রত থাকেন। ফেরেশতারা নূর বা জ্যোতি থেকে সৃষ্টি। তারা সাধারণত অদৃশ্য অবস্থায় বিদ্যমান থাকে। তাদের কোনো আক্ষরিক বা বাস্তবিক আকার আকৃতি নেই। মানুষের চোখে তাদের দেখা বা সাক্ষাৎ সম্ভব নয়। তবে ফেরেশতারা আল্লাহর হুকুমে বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে সক্ষম। তারা মানুষের মতো রক্ত মাংসের সৃষ্টি নন। তাদের কামনা বাসনা, ক্ষুধা তৃষ্ণা, নিদ্রা তন্দ্রা কিছুই নেই। তারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল ও আদেশ পালনে নিয়োজিত থাকেন। মহান আল্লাহ যখন যা হুকুম করেন তারা তাই পালন করেন। এই পৃথিবীতে আল্লাহর তরফ থেকে রহমত অথবা শাস্তি যা কিছুই নাজিল হয় তা এই ফেরেশতার মাধ্যমেই নাজিল করা হয়। আল্লাহ তাআলা নবী রাসূলগণের প্রতি যেসব কিতাব নাজিল করেছেন তা তাদের মাধ্যমে নাজিল করেছেন। বিচার দিনে তারা বান্দার ভালো মন্দের আমলের সাক্ষ্য দিবেন। ফেরেশতাদের প্রকৃত সংখ্যা সম্পর্কে কেবল আল্লাহ তাআলাই অবগত আছেন। এই মর্মে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। চারজন বড় বড় ফেরেশতা সহ কিছু ফেরেশতার নাম বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। যেমন প্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবী রাসূলগণের কাছে আল্লাহর বাণী পৌঁছানোর দায়িত্ব নিয়োজিত। তাকে রূহ বা রুহুল আমিনও বলা হয়। দ্বিতীয় হযরত মিকাইল আলাইহিস সালাম। তিনি সকল জীবের জীবিকা বন্টনের দায়িত্বে নিয়োজিত। তৃতীয় মালাকুল মওত। তিনি সকল জীবের জীবন বা রূহ কবজ করা দায়িত্বে নিয়োজিত। চতুর্থ হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি কিয়ামতের দিনে সিংগায় ফুঁক দেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি আল্লাহ তাআলার হুকুমের সাথে সাথে সিংগায় ফুঁক দেবেন এবং তৎক্ষণাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর কিয়ামত হবে। আজকে আমরা জানতে চলেছি হযরত মিকাইল আলাইহিস সালামের সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। হযরত ইসরাফিল ফেরেশতার জন্মের 500 বছর পরে হযরত মিকাইল ফেরেশতা সৃষ্টি হয়। তার জমরুদ নির্মিত বিরাট দুটি ডানা আছে। এরও মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ বৃহৎ জাফরানি রঙের লোমে আবৃত। উক্ত লোমের প্রত্যেকটি 10 লক্ষ করে মুখ ও 10 লক্ষ চোখ আছে। আল্লাহর শাস্তির ভয়ে প্রত্যেক চক্ষু হতে সর্বদা অশ্রুর প্রত্যেক ফোঁটা হতে একজন করে ফেরেশতা সৃষ্টি হচ্ছে। এরা সবাই হযরত মিকাইল ফেরেশতার আকৃতি বিশিষ্ট, তবে আকারে অনেক ছোট। হযরত মিকাইল ফেরেশতার অশ্রুতে সৃজিত যাবতীয় ফেরেশতারাই হযরত মিকাইল ফেরেশতার কার্যে সাহায্য করে থাকে এবং তারা সকলেই হযরত মিকাইল নামে অভিহিত হয়ে থাকে। তারা সকলেই হযরত মিকাইলের সাহায্যকারী ফেরেশতা হিসেবে আসমানে সর্বত্র অবস্থান করে। প্রয়োজন অনুসারে পৃথিবীতে মেঘ বর্ষণ, ফলমূল, শাকসবজি ও শস্যাদি উৎপাদন এবং যাবতীয় প্রাণীর আহার্য বন্টনের কার্যে নিয়োজিত আছে। আকাশ পাতাল, পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী সমুদ্র, ধূসর মরুভূমি প্রভৃতির মধ্যে এমন কোন স্থান নেই যেখানে হযরত মিকাইল ফেরেশতার সাহায্যকারীগণ অবস্থান না করে। পৃথিবীর কোথায় কোন সময় কি পরিমাণ মেঘ বর্ষণ করতে হবে তা তারাই ঠিক করে দেয়। যাবতীয় প্রাণীর আহার্য বন্টনের ভারও এদের উপরেই অর্পিত রয়েছে। কে কোন সময় কোথা থেকে কি উপায়ে কোন প্রকারে কি পরিমাণ খাদ্য আহার করবে তা এদের ব্যবস্থাপনার উপরেই নির্ভর করে। কোনোরূপেই এদের এই খাদ্য ব্যবস্থার কোনো ব্যতিক্রম ঘটে না। যে সময়ে যার জন্য যেখানে যে প্রকারের যতটুকু খাদ্য বরাদ্দ করা আছে সেই ব্যক্তি সহস্র মাইল দূরে অবস্থান করলেও সেই নির্দিষ্ট সময়ে তাকে যে কোনো উপায়ে সেই নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে সেই খাদ্য আহার করতে হবে। কোনো কারণেই এর ব্যতিক্রম ঘটে না। পক্ষান্তরে বরাদ্দকৃত খাদ্য ব্যতীত কেউ একদানা খাদ্য আহার করতে সক্ষম হবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, কোনো মানবের জন্য হজরত মিকাইল ফেরেস্তার বরাদ্দকৃত খাদ্যের একটি কণা অবশিষ্ট থাকতেও কেউ দুনিয়া হতে বিদায় গ্রহণ করে না। পক্ষান্তরে কোনো মানুষের সাধ্য নেই যে তার জন্য বরাদ্দকৃত খাদ্য অপেক্ষা একটি কণা খাদ্যও অতিরিক্ত আহার করে। আবার কারো ক্ষমতা নেই যে সে তার জন্য বরাদ্দকৃত খাদ্য আহারে বিরত থাকে। যখন কোনো মানুষের অন্তিমকাল উপস্থিত হয় তখন তার খাদ্য বন্টনকারী ফেরেস্তাটি তার নিকটে এসে বলে, আমি তোমার জন্য খাদ্য বন্টন ও নিয়ন্ত্রণ কার্যে নিয়োজিত ছিলাম। আজ সারা দুনিয়া খুঁজেও তোমার আহারের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করতে সক্ষম হলাম না। আমার দায়িত্ব শেষ হলো। আমি তোমার নিকট থেকে চিরতরে বিদায় গ্রহণ করলাম। দুনিয়ার কোথাও কোন সময় কোন প্রকারের শস্যাদি, ফলমূল ও শাকসবজি কী পরিমাণ উৎপন্ন করতে হবে তাও হজরত মিকাইল ফেরেস্তা এবং তার সাহায্যকারী ফেরেস্তাগণও ঠিক করে দেয়। তাদের নির্দেশ ব্যতীত পৃথিবীর কোথাও এক কণা শস্যও উৎপন্ন হতে পারে না। মূলত সবকিছুই মহান রাব্বুল আলামিন এগুলি নির্ধারিত করে রেখেছেন। শুধুমাত্র ফেরেস্তারা তাদের কাজ করে।